হ্যালো বন্ধুরা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা তো বেগুনের নানা রকম রেসিপি ট্রাই করেছি, তো একবার ইউনিক এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তা আমি নিরামিষ বেগুনের রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি, কিভাবে ট্রাই করছি এবং সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজ বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, আর নিয়েছি টমেটো, এখানে নিয়েছি পোস্ত, সর্ষে, চারমগজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এই সামান্য উপকরণ দিয়ে আজ বেগুনের এই রেসিপিটা আমি ট্রাই করছি। তো চলো, তার জন্য আমি এখানে প্রথমে বেগুনটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দেব লবণ ও হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি বেগুনটা মাখিয়ে নেব। লবণ আর হলুদটা বেগুনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিলে নুনটা খুব ভালো মতো বেগুনের ভেতরে প্রবেশ করতে পারে। এইভাবে আমি মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবারে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এবারে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই এবারে আমি এক এক করে বেগুনগুলো ভাজতে দিয়ে দেব। বেগুনগুলো সব আমি এইভাবে এক এক করে গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি বেগুনগুলো নরম হয়ে যায়। এবারে আমি বেগুনগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই রেসিপিটার জন্য বেগুনগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু লাল লাল করে নরম হয়ে আসলেই তুলে নিতে হবে। তো আমার একটা পাশ একটু বেশি হয়ে গেছে লাল লাল, তো তোমরা বন্ধুরা খুব বেশি লাল করবে না। এইভাবে দেখুন, আমি একটা পাশ যে তুলে নিয়েছি, ঠিক এইভাবে একটু লাল লাল করে নরম হয়ে আসলেই বেগুনগুলো ঠিক এই মতো লাল লাল হবে আর নরমও হয়ে যাবে। এবারে আমি তুলে নেব বেগুনগুলো। বেগুনগুলো আমার ঠিক ভাজা এই মতোই ভাজা রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো সব এক এক করে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা, একটু ফোড়ন দিয়ে দেব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ঠিকঠাক থাকে। তার জন্য একটু নেড়ে চেড়ে টমেটোগুলো নরম হয়ে আসলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ওর মধ্যে আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে বেশ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাগুলো আমি মধ্যখান থেকে চিড়ে নিয়েছি। আমি এখানে 5টা দিয়েছি, তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বেশিও দিতে পারো। তো নিরামিষ রেসিপিতে একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, যাতে এই রেসিপির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেব গ্রেভির জন্য জল। খুব বেশি আমি এখানে জল দেব না, কারণ আমার গ্রেভিটা খুব বেশি রাখবো না, তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়েছি। দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দিয়েছি। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে আমি বেগুনের ভাজাগুলো সব দিয়ে দেব। বেগুনের ভাজাগুলো দিয়ে ওই গ্রেভির মধ্যে আমি একটু করে ডুবিয়ে দিচ্ছি, যাতে
খুব ভালোভাবে বেগুনের ভেতরে সব গ্রেভিটা যেন প্রবেশ করতে পারে। এবারে মশলাটা দেখো ফুটে উঠেছে এবং গ্রেভির জলটাও আমার অনেক পরিমাণে কমে গেছে এবং খুব সুন্দরভাবে বেগুনের এই রেসিপিটাও রেডি হয়ে গেছে। তো দেখতেও সুন্দর লাগছে, আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। তো আমি এবারে আমার এই রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি এখানে নামিয়ে নিচ্ছি। আমরা তো বেগুনের অনেক রকম রেসিপি ট্রাই করেছি, তো একবার এই নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে এবং নিরামিষ দিনে বাচ্চারাও খুব খেতে পারবে মজা করে। তো যদি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ এই পর্যন্তই, টাটা।